আচ্ছা, সবাইকে ধন্যবাদ। খুব সংক্ষিপ্তভাবে আমি দু তিনটে কথা রাখবো, পরবর্তীকালে আপনারা প্রশ্ন করবেন, কয়েকটি প্রশ্ন আমি নেব। প্রথমত বলি যে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সময় সাধারণভাবে রাস্তাঘাট সহ জল নিকাশি ব্যবস্থা, জল জমে যাওয়া, এগুলো বিভিন্ন ধরনের দুর্ভোগের সামনে মানুষকে পড়তে হয়। এই ব্যাপারেও অনেক আমাদের সাধারণ নাগরিক তারা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিল। ফলে স্বাভাবিকভাবেই বিশেষত পটহোলস রিপেয়ারিং সহ নতুন রাস্তা ইত্যাদি কাজ করবার জন্য প্রাথমিকভাবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে 5 কোটি টাকা বিভিন্ন ওয়ার্ডে আপনার পটহোলস রিপেয়ারিং এর কাজের জন্য টেন্ডার করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এনবিডিডির পক্ষ থেকে প্রায় 60 কোটি টাকা নতুন কাজের জন্য 2 ধাপে তারা টেন্ডার করছে। ফলে এই কাজগুলো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া সহ আমাদের সংলগ্ন অঞ্চলে যে বর্তমান রাস্তাঘাট ইত্যাদি নিয়ে বিগত সরকার তার ওই প্রতি বুথে যে 10 লক্ষ টাকা যে একটি কাজের প্রকল্প নিয়েছিল ইত্যাদি নানা প্রকল্প নেওয়া সত্ত্বেও রাস্তাঘাটের যে সামগ্রিক দুরবস্থা সেটা দূর করবার জন্য কর্পোরেশন 5 কোটি, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে 60 কোটি, আমরা আজকে এসজেডি এর যে মিটিং করেছি তাতে প্রায় 100 কোটি আমাদের এসজেডি এরিয়ায় নতুন কাজের টেন্ডার করা হচ্ছে। এবং গতকাল একটি বিশেষ নির্দেশিকা পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মহোদয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এ বাদ দিয়েও যে সমস্ত রাস্তাঘাটের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় তার জন্য আলাদা করে এস্টিমেট করে আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে পাঠাচ্ছি। এই তথ্যটুকু আপনাদেরকে দিলাম যে সামগ্রিকভাবে পুজোর আগে সাময়িকভাবে রাস্তাঘাট সারানো, দ্বিতীয় পর্যায়ে নতুন যে কাজ সেই কাজটাও আমরা ধরবার জন্য টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়ার মধ্যে এই বিষয়টি চলে গিয়েছে। বিধায়ক উন্নয়ন তহবিলের যে টাকা আমি পাবো সেই টাকার সিংহভাগ আমরা খরচা করব কলোনির বা বস্তিবাসী তাদের মানোন্নয়ন করবার জন্য, সেখানকার জল নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন ইত্যাদি। এবং ওয়ার্ড নাম্বার 46 দীর্ঘদিন ধরে এখানে অনেক ধরনের সমস্যা আছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ডিপিআর, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হচ্ছে, সেখানে বিভিন্ন দপ্তর থেকে এই সমস্ত কাজগুলো করবার ব্যাপারে আমরা সহযোগিতা করি। আজকে পিডাব্লিউডি, পিএইচই, ইরিগেশন, এনএইচ প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে তাদেরকে কিছু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, এবং এই বিষয় সম্পর্কে পরবর্তী সময় আপনাদেরকে অভিহিত করব। আজকে অনেকগুলো যেহেতু বিষয়, একটা বিষয় আরেকটা বিষয় হারিয়ে যাবে বলে আমি এই বিষয়টার উল্লেখিত করলাম। পুলিশের সাথে যেটা প্রাথমিকভাবে কথা হয়েছে সেটা হচ্ছে টোটো সহ তাদেরকে, আমি বারবার করে বলি যে টোটো চালক সহ অন্যান্যরা আমার খুব কাছের বন্ধু হয়, তারা রুটি রুজির জন্য তারা টোটো চালান, অনেক শিক্ষিত যুবক যুবতীরা, তাদের জীবন জীবিকাতে আঘাত না করেই টোটো চালানোর রাস্তা ইত্যাদি শৃঙ্খলাবদ্ধ করা, এর জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রাফিককে। তারা একটি মিটিং করেছে, দ্বিতীয় মিটিংও মনে হয় এর মধ্যে করবে। খুব দ্রুত এই সিস্টেমেরও পরিবর্তন হবে, তবে একজন মালিকের হাতে একাধিক টোটো থাকবে না। এই ব্যাপারে এর আগেও আমি আমাদের পরিবহন দপ্তরে জানিয়েছি, এই ধরনের যাতে সিদ্ধান্ত দ্রুত হয় সেই দিকেও আমরা এগোবো, এবং বরঞ্চ আমরা উৎসাহিত করব। সরকারের কাছেও আমি পরিবহন মন্ত্রীর কাছেও এই ব্যাপারে আবেদন জানাবো যে যারা অন্যের টোটো নিজেরা চালান, কিস্তি দেন এবং নিজেদের পরিবার চালান, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় যে তারা যেন স্বয়ং টোটোর মালিক হয়ে ওঠেন, এই দিকেও আমরা লক্ষ্য রাখবো। বিধান মার্কেট এবং যে
আমাদের ট্রাফিক, আমাদের পার্কিং এর সেই ব্যবস্থাটা দ্রুত চালু করার জন্য আমি অনুরোধ করেছি। পরিবহন নগরীতে যে আমরা শিফট করেছি বিভিন্ন বাসগুলোকে, সেই জায়গায় বড় আকারের কাজ করবার জন্য নতুন রিভাইজ টেন্ডার করা হয়েছে। পুরনো এস্টিমেটে যেহেতু কেউ কাজ করছে না, তো নতুন রিভাইজ টেন্ডার করা হবে নতুন রেটে, এবং সেটা একটা স্বয়ং সম্পূর্ণভাবে আমরা অত্যন্ত উন্নত মানের পার্কিং ব্যবস্থায় পরিণত করব। এসডব্লিউএম এর ক্ষেত্রে একটা অভিযোগ এসছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সংগ্রহ করা হলেও সেই অর্থ সংগ্রহের কোনো নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারের কাছে আসেনি বা পৌরসভার কাছে আসেনি। ফলে এসডব্লিউএম এর অর্থ সংগ্রহের একটা নতুন পদ্ধতি এক্সপ্লোর করবার জন্য আমরা কমিশনার সাহেবের কাছে আমি অনুরোধ করেছি, সেই ব্যবস্থাটাও দ্রুত চালু হবে। এই পাব, রেস্টুরেন্টে মাদক দ্রব্য ব্যবহার ইত্যাদি বিষয় এসছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে এবং জলপাইগুড়ি পুলিশকে অনুরোধ করা হয়েছে এই ব্যাপারে তাদের চেকিং এবং এক্সাইজ ডিপার্টমেন্টের নিয়ম মাফিক চেকিং সেটাকে আরো বৃদ্ধি করা হবে। 12টার পরে নিয়ম মতো একটি বর্ধিত টাকা দিয়ে যে সময়সীমা এখন পর্যন্ত 2টো অবধি করা হয়েছে, এক্ষেত্রে রয়েছে সেই ব্যাপারে এটা একটা পলিসি ডিসিশন। ফলে এর যদি কোনো পরিবর্তন করা হয় সেটাও জনসমক্ষে জানানো হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি যেটা পুলিশের কাছে অনুরোধ করেছিলাম, এক্সাইজের কাছে অনুরোধ করেছিলাম, কোনো ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিস যাতে না চলে তার জন্য এগুলোর উপরে নজরদারি বাড়ানো। পুলিশ এবং এক্সাইজ এই ব্যাপারে নজরদারি তারা বাড়াবে। আপাতত এই কয়েকটি কথা আজকে আপনাদেরকে বলার জন্য আমি ডাকলাম। এর আগে এসজেডি এর সভা হয়েছে, সেখানেও বেশ কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং ঠিক একইভাবে মাননীয় পৌর নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অগ্নিম মিত্রা পাল মহোদয়া তিনিও বেশ কিছু কথা বলে গিয়েছেন। আমি আবার সবার কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই যখন বুঝতে পারছেন যে বেনিয়মের সাম্রাজ্য গড়ে তুলেছিল গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার, এবং এই বেনিয়মের ফাঁদে পা দিয়ে কোনো অসাধু ব্যবসায়ী, অসাধু আধিকারিকদের যোগ সাজসে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। আমরা এসজেডি এর ক্ষেত্রে একটি ইন্টারনাল ইনকোয়ারি কমিটি আজকে আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঠিক একইভাবে পৌর কর্পোরেশনের ক্ষেত্রেও বিল্ডিং এর ক্ষেত্রে এই একই ধরনের একটি তদন্ত কমিটি গঠিত হবে। এ ব্যাপারেও কমিশনার সাহেবকে এর আগেই মন্ত্রী মহোদয়া প্রকাশ্যে তিনি বলে গিয়েছিলেন। ফলে এই কাজকে ত্বরান্বিত করবার জন্য এই ব্যাপারেও তাকে অনুরোধ করা হয়েছে। ফলে এই কয়েকটি বিষয় আপনাদেরকে জানানোর ছিল।